আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে উনি পড়েছেন ইসলামের ইতিহাসে সিরাতে যে কোনো মুসলিম যদি আহলে কিতাবকে বিয়ে করে ওই ক্ষেত্রে আহলে কিতাবকে ইসলাম গ্রহণের জন্য জোর জবরদস্তি করা যাবে না, বিষয়টি কি? হ্যাঁ, এখানে একটা বক্তব্য হলো কি, ইসলাম সমর্থিত বক্তব্য, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরে থাকবে নিচে থাকবে না, ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া। এই কথাগুলোর সামারি হচ্ছে মুসলিম অর্থাৎ পাত্র মুসলিম হওয়া লাগবে, আর পাত্রী আহলে কিতাব অর্থাৎ শিরিক মুক্ত আহলে কিতাব হওয়া লাগবে। এই ছোট্ট কথাকে সামনে রেখে যারা গভীর জ্ঞানের অধিকারী বা আমরা অন্য শব্দে যেটা প্রকাশ করে থাকি ইসলামী স্কলার, তারা বলে থাকেন এখন এই শিরিক মুক্ত আহলে কিতাব পাওয়াটা খুব কঠিন বিষয় নাই বললে চলে। তারপরও যদি থাকে, হ্যাঁ, তারপরও যদি আল্লাহর এই ছোট্ট গ্রহে দুনিয়াতে যদি থাকে তাহলে বিয়ে করা যেতে পারে, এটা একটা অনুমোদন আছে। এখন দ্বিতীয় যে বক্তব্য পয়েন্ট, সেটা বাধ্য করা যাবে না। এমনি তো তার আচরণ বক্তব্যের মধ্য দিয়ে ইসলামের দিক থেকে তো আসবে, উনি কে আর মনের থেকে তো যে চাবেনি আমার সন্তানটা এইভাবে থাকবে, বাবা তো চাবেনি আমার সন্তানটা মুসলিম হোক। আর প্রথমে তো ইসলাম উপরেই তো দুনিয়াতে আসে, যেটা সূরা রুম 21তম পারা আসছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, নেচারের উপর, সেটা হলো ইসলামের উপরে। তারপর হাদিসে এটার বক্তব্যে কথা আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটা নবজাতক ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুতরাং ওই দিক থেকে তার দাওয়াতি কার্যক্রম চলতে থাকবে। জি।